পুরনিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার সুজিত বসু। কদিন আগে পর্যন্ত তিনি দমকল মন্ত্রী ছিলেন, এখন আগুনটা কোথায় লেগেছে আপনারা একবার ভাবুন। আসলে না, তৃণমূলের ঘরে আগুন লেগে গেল, এরপর একের পর এক গ্রেপ্তার হতে পারে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আমার আগের প্রতিবেদনে যখন বলেছিলাম যে ভাইপোকে গ্রেপ্তারের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তখন অনেকে প্রশ্ন করেছেন কিভাবে প্রস্তুতি। তার কয়েক ঘন্টা বাদেই, মানে আমি ওই প্রতিবেদন রেকর্ড করার কয়েক ঘন্টা পরেই আপনারা দেখতে পেয়েছেন যে তার Z+ ক্যাটাগরির যে নিরাপত্তা সেটা উঠে গেছে। আসলে এটা যদি ভাবেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিরাপত্তা তুলে নিলেন, তা নয়। আসলে পুলিশ যে কোনো নিরাপত্তা কাউকে দিলে বা কেন্দ্রীয় বাহিনীও যদি কাউকে দেওয়া হয়, একটা সময় অন্তর অন্তর তার পর্যালোচনা করার নিয়ম। এবার কারো যদি জীবনের ঝুঁকি থাকে তাকে নিরাপত্তা দেওয়া হয়, প্রত্যেক সাংসদ নিরাপত্তা পান, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে নয়, মানে আঞ্চলিক দল তবু সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শাসক দলের তিনি একজন হনু, এবং সবচেয়ে বড় কথা তিনি একজন ভাইপো। এই কারণেই তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছিল। গত 10 বছর ধরে তিনি ওই সাইরেন বাজিয়ে পাইলট কার নিয়ে ঘুরেছেন আর হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি শুনিয়েছেন, কিন্তু এখন তার নিরাপত্তার দরকার নেই, তাই তাকে সাধারণ সাংসদের মতো নিরাপত্তা দিলেই চলবে। মানে বুঝতে পারছেন তো? আসলে দেখুন, সিবিআই ইডি এতদিন কেন চুপ করেছিল, এটা নিয়ে যারা প্রশ্ন তুলতেন বা এখনো তোলেন তাদের আমি বলি যে রাজ্যের পুলিশ সহযোগিতা না করলে কেন্দ্রীয় যে এজেন্সি তাদের কাজ করার অনেক অসুবিধা হয়। সেটা আপনারা দেখেছেন তো, আইপ্যাকের ওই কর্তার বাড়িতে অফিসে যখন তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল, তখন পুলিশ এবং মুখ্যমন্ত্রী কীভাবে বাধা দিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যেও কিন্তু ভাইপোর যোগ রয়েছে। সবই ভাইপোর ইচ্ছায় হয়েছে, সুতরাং এই মামলাতেও ভাইপো অভিযুক্ত। ফিরহাদ হাকিম, ববি হাকিম তিনি বলবেন যে কলকাতা পুরসভার নিয়োগ তো অয়নশীলের মাধ্যমে হয়নি, সুজিত বসুকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, না, কলকাতা পুরসভাতেও নিয়োগ দুর্নীতি রয়েছে। আমি ধাপে ধাপে সব বলবো, তাই এই গ্রেপ্তার হওয়ার ভয় থেকে কেউ বাঁচছেন না, কেউ না। আরো বড় কথা, জনাব ফিরহাদ হাকিম তিনি তো রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, তাই দীর্ঘদিন ছিলেন, তাই তাঁর আমলে যা যা হয়েছে তিনি কিছুই জানেন না, এটা তো বলে থাকতে পারেন না। এই পরিস্থিতিতে আরো কারা কারা গ্রেপ্তার হতে পারে তার লম্বা তালিকা ইডির হাতে, তৃণমূলের হাতেও। তৃণমূল ভয় পাচ্ছে। এরপর কে? সুজিত বসুর উপরে কে? এ নিয়ে আলোচনা করব, এবং সেটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। আমি আগেও বলেছি, আবার বলছি যে আমার ভিডিওর আপনাদের ভালোবাসায় ভিউজ প্রচুর, অনেক মানুষ দেখছেন আপনারা, কিন্তু যারা দেখছেন তারা অনেকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, খুব সহজ, কোনো খরচ নেই, কোনো ঝামেলা নেই, বেল আইকনে হাত ছোঁয়ালে প্রতিদিন নিয়মিত আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। আর আমরা যত শক্তিশালী হব, পিনাক্কি বলছে সাবস্ক্রাইবার সংখ্যা যত বাড়বে, যত শক্তিশালী হবে, তত বেশি বেশি মানুষের কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠাবে। সুতরাং আপনারা অবশ্যই দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং সাবস্ক্রাইব করুন। এখন আর কারা কারা গ্রেপ্তার হতে পারে এই মামলাটার নারী নক্ষত্র সবকিছু জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দেখুন, পিসি ভাইপোর পাপের সাজা শুরু হয়ে গেছে, এবং এই পাপের যারা অংশীদার সকলের সাজা শুরু হয়ে গেছে। কিন্তু এই যে আলোচনা করব আজকে কে কে আরো গ্রেপ্তার হতে পারে, তার আগে একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে কিছু খবর আপনাদের জানানো দরকার। নতুন সরকার আসার পরে যা যা কথা দিয়েছিল সেগুলো রাখছে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আমি বলেছিলাম, প্রথম মন্ত্রিসভার বৈঠকের দিনই বলে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হচ্ছে। এগুলো কেন, কি, কিভাবে হবে, আমি বিস্তারিত এ নিয়ে প্রতিবেদন করব। 321 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে
গত কয়েক বছরে খালি রাজনৈতিক সন্ত্রাসে তাদের পরিবার পরিচালনার দায়িত্ব নিচ্ছে সরকার। সীমান্ত সুরক্ষার জন্য দীর্ঘদিন ধরে বিএসএফ জমি চেয়ে পায়নি, ৪৫ দিনের মধ্যে সেই জমি দিয়ে দেওয়া হবে যাতে সর্বত্র ফেন্সিং থাকে, অনুপ্রবেশ যাতে বন্ধ হয়। আয়ুষ্মান ভারত সহ বেটি পড়াও বেটি বাঁচাও সহ প্রচুর কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এতদিন পশ্চিমবঙ্গের মানুষেরা পেতেন না, সেগুলো সব পাওয়া শুরু হয়ে গেল। সর্বভারতীয় স্তরের যে আধিকারিক ও রাজ্যের আধিকারিক যারা, মানে WBPS, IPS, এদের সকলের একদম বিধিবদ্ধ প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আমাদের নতুন BNS যে কার্যকর হয়েছে, সেটা গোটা দেশে লাগু হলেও পশ্চিমবঙ্গে হয়নি, সেটা লাগু হয়ে গেছে। রাজ্যে জনগণনার কাজ শুরু হবে